ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল, আবার আপনার কাছে আসি। শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধে তদন্ত শুরু হয়েছে, আরো অনেক মামলা হতে দেখছি আমরা। সেটি নিয়ে একটু আপনার কাছে জানতে চাই, এই মামলাগুলো আসলে কিভাবে চলমান প্রক্রিয়া কিভাবে হবে? মামলা তো কেবল শুরু। আমরা গতকালকে এবং আজকে দেখলাম যে দেশের বিভিন্ন জায়গায়, যেমন দিনাজপুর, কুমিল্লা, এই প্রত্যেকটা জায়গায় কিন্তু খেয়াল করে দেখেন মামলা হচ্ছে। যেমন কুমিল্লাতে সম্ভবত সাবেক শিক্ষা সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনির এবং তার ভাই ইত্যাদি ইত্যাদি। মূলত এই মামলাগুলি হচ্ছে স্থানীয় পর্যায়ে। তো জাতীয় পর্যায়ে আমরা দেখলাম যে সাবেক প্রধানমন্ত্রী সহ 10 জনের নামে যে মামলাটা হয়েছে, এটা একটা স্পেসিফিক একটা কেসের প্রেক্ষিতে। সো এটার গতি প্রকৃতি কোন দিকে যাবে এটা স্বাভাবিকভাবে আমরা ধরে নিচ্ছি যে এটা ডিপেন্ড করবে সরকারের উপরে, সরকার কিভাবে এটাকে হ্যান্ডেল করে। একটা জিনিস খেয়াল করে দেখেন যে আমরা ইতিপূর্বে অনেকবার শুনেছি যে যে কোনো ধরনের বড় ঘটনা হলে, সহিংসতা হলে, খুন গুম ইত্যাদি বিভিন্ন বিষয়ে আমরা অনেকবারই কিন্তু জাতিসংঘের প্রভাব চেয়েছি, কিন্তু কখনো কিন্তু জাতিসংঘ থেকে সাড়া পাইনি। তো এবার যেটা আমাদের জন্য খুবই লক্ষণীয় বিষয় সেটা হচ্ছে প্রফেসর ইউনূস একজন মানুষ যিনি আন্তর্জাতিকভাবে, এবং আপনি খেয়াল করে থাকবেন যে প্রফেসর ইউনূসের জন্য একাধিকবার একেবারে সর্বোচ্চ পর্যায়ের জাতিসংঘ থেকে শুরু করে সর্বোচ্চ রাষ্ট্র যেগুলি আমরা ধরি তাদের প্রতিনিধিরা কিন্তু একাধিকবার সরকারের কাছে চিঠি দিয়েছিল, রিকোয়েস্ট করেছিল যেন এটার একটা আইনগত ভালো সমাধান হয়, কিন্তু তখন কিন্তু হয়নি। কিন্তু এবার আমরা দেখলাম যে মোটামুটি না চাইতেই আগামী 1 সপ্তাহের মধ্যে জাতিসংঘের প্রভাবটা আসছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কিন্তু এটা দাবি করেছেন, ঠিক আছে সরকার যখন চাচ্ছে তখন আমিও চাই যে এটা এরকম হোক, এরকম একটা কথা বলেছিলেন। হয়তো বা আমার ধারণা ছিল যে এরকম ডাকলে কখনোই আসবে না, কিন্তু ঘটনা কিন্তু এবার ডিফারেন্ট। সো এটা কিন্তু যদি সরকার চায় শক্তভাবে হ্যান্ডেল করতে, এটা একটা যথাযথ একটা বিচার ব্যবস্থার মধ্যে আনা যাবে। এখন কথা হলো যে এখানে জাতিসংঘের কি দরকার? কিছু কিছু ব্যাপার আছে আন্তর্জাতিক, যে ডিসঅ্যাপিয়ারেন্স বা গুম খুমের যে বিষয়গুলি আছে, তো এই বিষয়গুলিতে জাতিসংঘের প্রত্যক্ষ একটা ব্যাপার তাদের কাছে প্রমাণ করে দেওয়া যে এইখানে জেনোসাইডটা হয়েছে, এটা প্রমাণ করার জন্য কিন্তু আন্তর্জাতিক স্বীকৃতির জন্য তাদেরকে ডাকা হয়েছে। এবং আমি মনে করি এটা এবার অত্যন্ত শক্তভাবেই কার্যকরী হতে যাচ্ছে। সেই প্রত্যাশা আসলে আমরা রাখতে চাই।